সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তায় ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পুরি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেতে যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা আর যাবি, আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আসলে নিশ্চয়ই সকলে ভালো আছেন। ঢাকা শহরের ভিতরে এখন শীতের আমেজ বহমান। তো আমি যখন আসছিলাম রাস্তার প্রতিমধ্যে, তখন আমি বৃষ্টিও পেয়েছি। তার মানে ঢাকা শহরে আস্তে আস্তে আপনার ঠান্ডা ভালোই পড়তে শুরু করেছে। এই ক্ষেত্রে আজ আমাদের আসা হয়েছে নতুন একটি খাবারের সন্ধানে। আর আজ আমরা চলে এসেছি মিরপুর 12 নম্বর সি ব্লক 13 নম্বর রোডে। আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এবং তাদের একটা ইউনিক জিনিস তারা বিক্রি করছেন। আর এই রেস্টুরেন্টটার নাম হলো মেন্টাল অন ফায়ার। আর এই মেন্টাল অন ফায়ার রেস্টুরেন্টে তারা নিহারি বিক্রি করে। নিহারিতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা খেয়েছি, কিন্তু তারা এই রান্না নিহারিটা কেজি দরে বিক্রি করেন। এবং এই নিহারিটার সাথে তারা একটা জিনিসও ফ্রি দেন, সেটা হলো যেটাকে আমরা বলি তন্দুর রুটি। সেই খাবারটা খেতেই কীরকম সেগুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এছাড়া তাদের আরও নতুন নতুন খাবার চলে আসছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। দেখতেই পাচ্ছেন তাদের দোকানের এখানে আমরা এখন দেখাচ্ছি তাদের ব্যানারগুলো। এই যে এইখানে কি সুন্দর করে তাদের ডেকোরেশনে তারা তাদের এইখানে যে জিনিসটা লিখিয়ে রাখছে। এখানে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে তিনটা। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কিউআর কোড, সেই সাথে লোকেশন কিউআর কোড, আর হচ্ছে ফেসবুক কিউআর কোড। আর সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের লোগোগুলো দেওয়া আছে। এবং এই খাবারগুলো এখন আস্তে আস্তে একটি করে তাদের খাবারগুলো তারা এখানে যে ব্যানারে দিয়েছেন সেগুলো আস্তে আস্তে তাদের দোকানে তারা তুলতে শুরু করবেন। তা আমরা এখানে যে উপরে যে সুন্দর ডেকোরেশনটা দেখতে পাচ্ছি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি হালিম আছে, পুরি আছে, গোবির পরোটা আছে, মানে ফুলকপির পরোটা, সেই সাথে আলু পরোটা, টমেটো চাটনি সম্ভবত, কলিজা ভুনা, আর এখানে হচ্ছে সবার প্রিয় নেহারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি হলো আচার, মধু, ঘি, আর শরবত, লাচ্ছি, আর সেই সাথে হচ্ছে মাঠা, মিষ্টি, আর খিসা যেটা হলো ইয়ের মতো দই। তারপরে হলো রসমালাই, আর হলো দই, আর মালাই এখানে। এবং আমরা চলে আসতে তাদের এই ডেকোরেশনটাতে আমরা চলে যাই। তাদের ডেকোরেশনটা দেখেন খুব সুন্দর। এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচার। এই আচারগুলো কিন্তু তারা তাদের ঘরের হোমমেড তৈরি আচার। এবং এই যে তাদের ডেকোরেশন খুবই চমৎকার। এই দেখেন মেন্টাল অন ফায়ার যে রেস্টুরেন্টটার নামই যে বহন করে, সেইটার ডেকোরেশনটাও কিন্তু খুব চমৎকার। ভিতরে আমরা তাদের ডেকোরেশনগুলো দেখছি। আর এই যে এই স্থানটাতে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের বাসন, এগুলো কিন্তু তারা তাদের এখানে পরিবেশনে তারা ব্যবহার করেন। এখানে হলো কাঁসা আছে, পিতল আছে, এবং এর সাথে রূপাও আছে, বিভিন্ন ধরনের জিনিস। আর এই যে এইখানকার ডেকোরেশনটা, আমার কাছে ডেকোরেশনটা দেখে খুবই ভালো লাগছে, কারণ আমি মোহিত হয়ে যাচ্ছি। এবং এই ডেকোরেশনটা আমার কাছে ফিলটা দিচ্ছে একটা অ্যারাবিক ফিল বা তুরস্ক ফিল যেটাকে বলা হয়, সেই ফিলটা। তো আমরা আস্তে আস্তে এই দোকানের যিনি অনার আছেন তার সাথে আমরা কথাগুলো বলবো। তো তার সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম ভাইয়া? আচ্ছা, আমি তো আপনার এই মেন্টাল অন ফায়ার এই রেস্টুরেন্টটার নাম শুনে চলে আসছি। আমি এদিক দিয়ে হঠাৎ যাওয়ার সময় একদিন দেখলাম আপনার এই রেস্টুরেন্ট, এই ডেকোরেশন, এই খাবার দাবার আমার খুব ভালো লাগলো। তো সেই জন্য আমি আপনার দোকানে চলে আসছি আজকে খাবারটা ট্রাই করতে।
তো আপনার এই দোকানটার নাম মেন্টাল অন ফায়ার, এটা কেন দিয়েছেন সেটা যদি একটু বলতেন। তার আগে আমরা একটু দেখাই নিই দর্শকদেরকে। এই যে ওনার দোকানের নাম এবং এটার যে লোগো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এবং সেই সাথে আমি একটু আরেকবারও দেখাই ডেকোরেশনটা, আমি তাদের ডেকোরেশনে পুরোপুরি মুগ্ধ। হ্যাঁ, যদি একটু বলতেন। প্রথমত সমাজে কিছু চিন্তাভাবনা দূর করতে চাই। মেন্টাল মানে পাগল না, আমরা মনে করি মেন্টাল মানে পাগল, মেন্টাল মানে মানসিক। তো মানুষের এই ভুল কনসেপ্টটাকে দূর করতে চাই, মেন্টাল মানে পাগল না। এটা হচ্ছে আমার প্রথম মেসেজ। আর আমার এই প্রতিষ্ঠানের যাত্রার শুরুর উদ্দেশ্য হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে সবাই খাবে ভালো জিনিস অল্প টাকায়। সারা জীবন দেখেছি যাদের কাছে টাকা আছে তারা খেয়েছে, কিন্তু আমার এই প্রতিষ্ঠানে যাদের কাছে 10 টাকা আছে তারাও খেতে পারে। আমার সিস্টেমটা সেই রকম। সেকেন্ডটা হচ্ছে কাস্টমার হিসেবে কিছু ভুল মাইন্ডসেট আছে আমাদের। বেশি মানে বেশি দাম, বেশি দাম মানে ভালো জিনিস। আর আমাদের এটার মানে আধা কেজি, এটার মানে 1 কেজি, আমরা কোনো সময় মেপে দেখি, এটা আমাদের মুখস্থ। এই কনসেপ্টটা ভাঙতে চাই। আর 3 নম্বর হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, এদের মেধা বিকাশের কিছু সহযোগিতা। এটা নিয়ে আমার যাত্রা শুরু। তো আমার এখানে যে আইটেমগুলো আছে, প্রথমত মাঠা আছে। আমি কি আপনাকে মাঠাগুলো পরিচয় করেন? আস্তে আস্তে আমরা পরে আমরা খাবারের ওখানে যে পরিচয় হবো। তো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার এই নামকরণের কাহিনিটা যদি একটু বলতেন। মেন্টাল অন ফায়ার। মেন্টাল অন ফায়ার আমার এই 50+, এই বয়সে জ্বলে উঠতে চাই। তো যে কোনো সময় আমি ফায়ার হইতে পারি, এটা বুঝতে চাই। এটা যুব সমাজ বুঝতে যে আসলে জ্বলার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। আপনি আমাদের অন ক্যামেরার বাইরে বলতেছিলেন যে এই যে এইখানে যে মেন্টাল অন ফায়ারের যে প্রতীকটা, এই লোগোটা নিয়ে যদি একটু বলতেন। লোগোটা আপনি একটু লোগোর দিকে ফোকাসটা করেন। এটা একটা ম্যানের ছবি। মানুষ যখন রাগ করে তখন তার চেহারা লাল পায়, কোনো লাল সাইনটা দেওয়া। আমি সবচেয়ে ভালো এটা বোঝার চেষ্টা করি। আমি এটা আপনার দেখলাম। হ্যাঁ, ঠিক আছে? এটা একটা মানুষের ছবি। মানুষ যখন রাগ করে তখন তার চেহারা লাল হয়, এই জন্য কনসেপ্টটা না। আর যখন আমরা ফুল থাকি তখন সাদা হয়, এই জন্য সাদা সাদা। মাঝখানে আমরা যখন বিয়ে করি, আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, এই ব্লাকসে হ্যাঁ। জীবনে অন্ধকার নেমে আসে, এরপরে একটা বাচ্চা হয়। এই বাচ্চাটা যদি ভদ্র থাকে তাহলে সে ভুল প্লাগিং করবে না, এই প্লাগটা এখানে লাগাবে। সে যদি ভুল প্লাগিং করে তাহলে চালুটা ওই যে রেড হয়ে যাবে। তখন আমরা মেন যে তাল ধরি। তারপরে এটা মেনটা, এটা ডিজিটাল সাইন। তো ভাইয়া, আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার এই দোকানের যাত্রাটা কতদিন হলো, বয়সটা? গত বছর নভেম্বরের 9 তারিখে চালু হয়েছে। মানে এটা বেশি দিন হয়নি আমরা বলতে পারি, 1 বছর। 1 বছরের কাছাকাছি আর কি। আচ্ছা ভাই, আপনার এখানে আমরা যে জিনিসটা শুনেছি, এখানে আমরা তো ঢাকা শহরের কোথাও এভাবে মেপে খাবারের কোনো জিনিসটা দেখি না, রান্না খাবার। এটা আমি মূলত দেখেছি পাকিস্তানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন করাচি বা লাহোরের দিকে ওরা বিভিন্ন রেস্টুরেন্টে ওরা বিরিয়ানি বা বিভিন্ন জিনিস ওরা হলো মেপে বিক্রি করে। তো ওই কনসেপ্ট থেকে কি আপনার এখানকার ওই থিমটা নেওয়া? না, অ্যাকচুয়ালি ওই সিস্টেমটা নেওয়া না। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকে না খেলি, মানে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি আপনাকে 10 টাকার মাথা পর্যন্ত মেপে দিই, নিহারি পরে আসি, 10 টাকার মাথাও মেপে দিই। কারণ আপনি সতর্ক হন, আমাদের প্রত্যেকেরই কষ্টের টাকা। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আমাদের হাতায় নিচ্ছে, আমরা কখনো মেপে দেখিনি। এই জন্য আমরা যেন অভ্যস্ত চালু করি, নতুন ট্রেড চালু হোক, আমরা প্রত্যেকটা জিনিস মেপে নিই, মুখস্থ না। তো ভাই, আপনার এই দোকানটা কয়টা থেকে শুরু হয় এবং কয়টা পর্যন্ত দোকানটা চলে? সকাল 9টা থেকে শুরু, রাত 12টা পর্যন্ত। সকাল 9টা থেকে। সকাল 9টাতে কী কী খাবারের আইটেম থাকে? 9টা হচ্ছে মাঠা থেকে শুরু, মাঠা, দই। আমি আপনাকে একটু ডেমোগুলো দেখাতে চাই। চলুন আমরা একটু ডেমোগুলো দেখি। চলুন দর্শক, আমরা একটু দেখি। এই যে বললাম একটা গ্লাস দিই, আপনাকে আমি একটু টেস্ট করে দিই। আচ্ছা,
এই মাঠাটা হচ্ছে নর্মাল মাঠা। এটা যারা স্বাস্থ্য সচেতন অথবা যারা চিনি কম খেতে দেয়, এই মাঠাটা তাদের জন্য তৈরি করা। আপনি এটা চুমুক দিয়ে দেখেন, তারপর আমাকে রিপোর্ট দেবেন। দর্শক কি বলবো আমি, ভাইয়া আমাকে একটু টেস্ট করার জন্য দিলেন, আমি একটু টেস্ট করে দেখি। এটা চিনি কম, মাশাআল্লাহ খুব মজার। আমি তো বললাম যে এটাতে চিনি কম হলেও খাবারটা কিন্তু পারফেক্ট। এটা এই মাঠাটা হচ্ছে অ্যাবনর্মাল মাঠা। এটা এখনকার জেনারেশন যারা চিনি পছন্দ করে তাদের জন্য, এবং তিনটা ভেরিয়েন্ট আলাদা, আপনি নিজেই বুঝতে পারেন। এটা উনি বলছেন এটা হচ্ছে বর্তমান জেনারেশন যারা জেনজি আছে তাদের জন্য এটা মূলত। এটা উনি এটার নাম দিয়েছেন হচ্ছে অ্যাবনর্মাল। আমরা এটা একটু টেস্ট করে দেখি এটা কীরকম। আসলে পুরো ডিফারেন্ট, ওটা যেটা খেয়েছি ওটার থেকে এটা কিন্তু একদমই পুরো ডিফারেন্ট, এবং এটা বর্তমান জেনারেশনের কাছে ভালো লাগতে আমি মনে করি বাধ্য। এটা হচ্ছে মেন্টাল মাঠা। এটা হচ্ছে মেন্টাল। এটা যেটা দেখতে পাচ্ছেন দর্শক আমার হাতে, এটা কিন্তু পুরোটাই মেন্টাল যেটাই সেটা। এটা আমরা মাঠা খাবো, কিন্তু এটা অদ্ভুত ধরনের মাঠা, ফিল হবে অন্যরকম। তিন রকমের, আমি তিনটা মাঠাই 3 রকমের টেস্ট করে দেখলাম। তিন রকমের ভেরিয়েশন, একটার থেকে বেটার, টপ মাছি লেভেলের। আমরা মাঠাটা যে দুধ দিয়ে তৈরি করি, এই দুধটা দেখাবো এখন আপনাদেরকে। এই যেই দুধটা দ্বারা ভাইয়ারা মাঠাটা তৈরি করেন সেই দুধটা তারা দেখাচ্ছেন। এটা হচ্ছে নর্মাল পলিপ্যাক। নর্মাল পলিপ্যাক, একদম খাঁটি দুধ ওনারা সংরক্ষণ করেন এবং এটা ওনারা নিজেরাই বাসায় তৈরি করেন মাঠাগুলো। এটা হচ্ছে আপনার ফুল গ্রেডের বোতল। ওটাও ফুল ক্রিম, এটাও ফুল ক্রিম। এটা হচ্ছে 90 টাকা, এটা হচ্ছে 100 রুপিস। এটা আপনার ফ্যাটের পরিমাণ অনেক বেশি। এটা বেচার সময় আমরা অবশ্যই কাস্টমারের হার্টের সমস্যা আছে কিনা অথবা বাবা মায়ের বয়স 60 বছর রয়েছে কিনা, তাহলে ওনাদেরকে এটা নিষেধ করি। এটা কন্টিনিউয়াস খাওয়ানো যাবে, কারণ আমরা নিজস্ব ব্র্যান্ডে চলে যাবো আর পাবো। আমরা দেখাই, ওখানে ভাইয়া দেখাচ্ছেন আমাদেরকে দুই তিনটা ভেরিয়েন্ট, এখন আপাতত দুইটা ভেরিয়েন্ট। এখানে দুইটা ভেরিয়েন্ট আমরা দই দেখতে পাচ্ছি। ও তিনটে না সরি, তিনটেই এসে পাচ্ছি। ঠিক আছে, চামচ। আমরা তিনটে ভেরিয়েশন দই এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলেই 50 টাকা দেওয়া যে কোনো দই খেতে পারবো। এটা হচ্ছে টক মিষ্টি দই, এটা ফিসা দই, এটা সরা দই। এটা সরাসরি রসমালাই আমরা চাইলেই খেতে পারি না, আমার এখানে বসে খেলে 60 টাকা খেতে পারবেন। বাসা নিতে চাইলে 150 টাকা, 300 টাকা, 600 টাকা নেওয়া যাবে। সিঙ্গেল মিষ্টি কিনে খেতে পারেন। এটা হচ্ছে কমলা ভোগ, সরি এটা হচ্ছে ক্ষীর কালোজাম। ক্ষীর কালোজাম, এটা আমরা চাইলে 40 টাকা দিয়ে খেতে পারবো। এটা হচ্ছে কমলা ভোগ। এই কমলা ভোগটা আমরা চাইলে 35 টাকা দিয়ে খেতে পারবো। এটা খুব উন্নত মানের ছানা দিয়ে তৈরি সন্দেশ, আর এটা 45 টাকা, 50 টাকা খাওয়া। দেখেন এখন এখানে অনেক রকমের পিস আছে। এটা হচ্ছে, এটা কিন্তু নিহারি সেকশন দর্শক, আমাদেরকে ভাইয়া নিহারি দেখাচ্ছে। এটা হচ্ছে খুব খুব আমরা কেজি হিসাবে বিক্রি করি। পরিষ্কার করে দেখে এটা হচ্ছে না, আমরা পুরাই নিয়ে আসি। এটা আমরা ওজনে দেখবো 900 টাকা কেজি। আচ্ছা দর্শক, আমরা চলে যাই ওখানে। দেখেন এটার দাম আসতেছে 126 টাকা। 126 টাকা, 126 টাকা আসতেছে। এটার সাথে ঝোল, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা আর তন্দুরি ফ্রি একটা। এরপরে এটাও খুব, ওটার চেয়ে বড় খুব। এটা একটু বড় পিস। নলি মনে হয় এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে নিহারি খাওয়ার সবচেয়ে মজার একটা জিনিস। এটা হচ্ছে বেসিক্যালি
আমরা এই জিনিসটা পাই না। এটা করুলি যেটাকে বলা হয়। না করুলি না, এটা করুলির সাথে হচ্ছে চুষা, এই হাড্ডিটা চুষা থাকে। মানে যেটা আমার সবচেয়ে বেশি ক্যালসিয়াম, এটা হচ্ছে এই নল্লির ভিতরে আছে। কিন্তু এই জিনিসগুলো আমরা অ্যাভেলেবেল পাই না। এটা হচ্ছে, এটাও পুর। দেখুন পুরের কয়েকটা ধরন। এটা এক ধরনের পুর, এটা আরেক সাইজ পুর, এটা আরেকটা পুর। তাহলে আমরা যার যা একটু সামর্থ্য আছে আমরা সেই হিসাবে খেতে পারবো। এখন আমার অল্প টাকা আছে তাও আমি খেতে পারবো, আমার বেশি টাকা আছে আমি সেটাও খেতে পারবো। হ্যাঁ দেখেন নিহারিতে এই জিনিসটা আপনি কখনো কোনো দোকানে পাবেন না। এটার ম্যাক্সিমাম যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা এটার ভিতরেই থাকে। কিন্তু আমরা ক্যালসিয়াম বলতে নিহারির মূল উঠতে বুঝি। কিন্তু সবচেয়ে বেশি মজার হচ্ছে এইটা। আপনাকে আরও এক পিস আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রেওয়াজ। দেখেন রসগোল্লার মতো, আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এটা রসগোল্লা। একটা ছোটটার মধ্যে দেখুন, দেখেন রসগোল্লা। একদম ওর কাছ থেকে দেখাচ্ছি রেওয়াজের মাংসটা যেরকম সে পুরো রেওয়াজের এটা হলো রসগোল্লা, থেকে রেওয়াজ বলে। এটাও পুর। এটা হচ্ছে নল্লি। এই যে দর্শক, আমরা যে নলির কথা বলছিলাম এটা পরবর্তী হাড়ি যেটা থেকে দেখাচ্ছেন এইখানে সেই যে নলিটা, দেখেন পিসটা কত নরম, রসগোল্লার মতো মনে হচ্ছে। এটা কি আমরা একটু দিয়ে দেখতে পারি এই জিনিসটা সহ এটা কত আসছে? এটা যদি আমরা একটু ওজনটা দিয়ে দেখতাম। অবশ্যই অবশ্যই। দর্শক চলুন আমরা ওইটা দেখে নিই ওনাদের ইয়েতে। নল্লি আমরা বিক্রি করি 800 টাকা, 800 টাকা কেজি। অন্যটা হচ্ছে 900 টাকা, এটা হচ্ছে 800 টাকা। দেখেন পিসটা নরমটা দেখেন। এটার ওজন হচ্ছে 274 গ্রাম, 219 টাকা। তার মানে 180 টাকা পড়তেছে আপনার এই নল্লির দাম, তন্দুরি যদি আপনি বাদ দেন। ওনারা আমাদেরকে খাবারগুলো দিয়ে দিয়েছেন। আমার সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবারই এখানে তাদের যে মিষ্টির আইটেমগুলো আছে সবগুলো আমরা নিয়েছি। এখন যেটা বর্তমানে এখানে পাওয়া যাচ্ছে, আর এই যে নিহারি আছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন তারা নিহারির সাথে এই যে চুই দিচ্ছেন যে তন্দুরি রুটি। ওনাদের এই খাবারগুলো কিন্তু মূলত হোমমেড তৈরি। তো সেই খাবারগুলো ট্রাই করা যাক। চলুন খাবারটা খেতে কীরকম লাগে সেখানে আমরা বাকি কথাগুলো বলবো আপনাদের সাথে। তো দর্শক আমরা এখন প্রথমে নিহারিটা দিয়ে শুরু করছি। তাদের নিহারির এই যে খাবারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে নিহারিতে আমি কি বলবো, এটার যে গ্রানটা আমার যে নাকে আসছে, যে স্মেলটা, এটাতে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। খাবার আগেই মনে হচ্ছে যে খাবারের টেস্টটা নিশ্চয়ই খুব মজাদার হবে। আর এটা প্রপারলি সিদ্ধ হয়েছে। নিহার শব্দের অর্থ কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে নিহার শব্দের অর্থটা হচ্ছে আপনার রাত থেকে নিয়ে ভোর পর্যন্ত যেই মাংসের হাড়যুক্ত খাবারটা জাল হয় সেটাকে নিহার বলে। আর এই নিহার জিনিসটা কিন্তু আমরা মূলত এই পাক ভারত উপমহাদেশ, বিশেষ করে ভারত উপমহাদেশে আমরা দেখতাম যারা শ্রমজীবী মানুষ ছিল তারা কাজে যাবার আগে সারাদিনের খিদাটা নিবারণ করা যায় সেই ক্ষেত্রে তারা এই নিহারিটা খেয়ে যেতেন এবং তাদের এইটা ছিল তাদের একটা বেস্ট অপারেশন খাবার। আর এই খাবারগুলোই যেহেতু শীতকাল চলে এসেছে বলা তো বাহুল্যই, এখন আমরা শীতকাল উপলক্ষে আমরা এই নিহারিটা টেস্ট করার জন্য এখানে এসেছি। আর যেহেতু তাদের এখানকার কম্বিনেশন বা থিমটা খুবই একটা রিজনেবল প্রাইসের উপরে প্রতিষ্ঠিত, যেটা হচ্ছে হলো তারা কেজি দরে বিক্রি করছেন, যে এদের কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে তারা যে খাবারগুলো সেল করছেন সেটা একজন 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যাদের সামর্থ্য আছে তারা যাতে খাবারটা খেতে পারে এবং টেস্ট করতে পারে, সেজন্যই তাদের এই মূলত এই থিঙ্কিংটা, এই চিন্তার চেতনাটা। তো আমরা একটু টেস্ট করি। এই যে খালি দেখতেই পাচ্ছেন একদম নরম,
এটা কি বলবো দর্শক, আমি তো চেষ্টা করছি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বিসমিল্লাহ। প্রথম বাইটেই আমি মুগ্ধ হয়ে গেলাম তাদের এই খাবারটা খেয়ে, নিহারিটা। এটা কী বলবো যে বাসার পারফেক্ট নিহারি, কারণ এখানে তারা কোনো নিহারি তৈরি করেন না, এটা তারা বাসায় তৈরি করেন। যেহেতু বাসার কনসেপ্টটা একদম অন্যরকম হয়, যেটা অন্য অন্য বাইরের রেস্টুরেন্টের সাথে তুলনা করলে ভুল হবে। আমরা যেহেতু মাংসটা টেস্ট করলাম, একদম পারফেক্ট রান্না। এখানে কোনো কিছু যে কম বা বেশি সেটা বলার কোনোই অবকাশ আমাদের রাখেননি তারা, কারণ যিনি এটা রান্না করেছেন তার রান্নার হাতটা অবশ্যই ভালো, যেহেতু এটা ঘরোয়া পরিবেশের রান্না। এবং আপনাদের একটু দেখাতে চাচ্ছি এই বন্যগর হাড়, হাড়ের ভিতরে নিশ্চয়ই ভিতরে ক্যালসিয়াম আছে। আমরা এটা পরে টেস্ট করব। আমরা আর একটু তন্দুর রুটি আমরা টেস্ট করে দেখি। এটা কিন্তু নান রুটি না, এটা তন্দুর রুটি। এবং নিহারি খাওয়ার মজাটা হচ্ছে, বিশেষ করে যারা আমরা পুরান ঢাকার অধিবাসী আছি তারা কিন্তু তন্দুর রুটির চাইতে নান রুটিটা বেশি একটা প্রেফার করে না, তারা তন্দুরটাই খেতে বেশি পছন্দ করেন। তন্দুরটা একটু সফট এবং ক্রিস্পি টাইপের হয়, যেটা নিহারিতে খেতে খুবই মজার। আমি এটা একটু লেবু ছিটিয়ে নিচ্ছি, এতে টেস্ট এটা দুর্দান্ত। লেবু নিলে আরও খাবারটা ভালো লাগবে। লেবু ছাড়া আমার আবার নিহারি বলেন বা মাংস জাতীয় যে কোনো খাবারই বলেন সেটা জমে না। দুর্দান্ত। তো উনি আমাকে ভাই জিজ্ঞেস করতেছিলেন আমাদের নিহারিটা খেয়ে কোনো আমি খেয়ে মুগ্ধ হয়ে গেছি। আর যেহেতু এটা বাসার তৈরি খাবার, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা তাদের মিষ্টি খাবারগুলোতে যাই। এখানে 3 ধরনের 3টা দই আছে, খিরসাও আছে, খিরসা দইও আছে। আমরা এটি একটু টেস্ট করি। দর্শক, এটার মিষ্টতা একদম বেশি, কিন্তু বেশি হলেও কিন্তু এটার খাবারের টেস্টটা মানে ওরকম না যে মানে মিষ্টতার কারণে একদম একটু দেওয়াই যাচ্ছে না, কিন্তু এটার লেভেলটা একটু বেশি। কারণ আমি আগেই জানিয়েছি যেহেতু এই দোকানের নামটা হচ্ছে হলো মেন্টাল অন ফায়ার, এবং তারা কিন্তু একটা বিশেষত্ব দিয়েছে, তাদের প্রত্যেকটা খাবারের যে প্রপার যে খাবারটার আপনার পরিমাণটা, এটাকে তারা 3 ধরনের নামে বলে থাকেন। মেন্টাল, তারপরে হচ্ছে অ্যাবনর্মাল, আর হচ্ছে হলো নর্মাল। তো আমরা নর্মাল হিসেবেই নিয়েছি, অ্যাবনর্মালে আমরা যাইনি, কারণ আমাদের পক্ষে এতটা সম্ভব না, পরিমাণটাও বেশি হয়ে যায়। তো
তো আমরা সাদাটা সেটা একটু ট্রাই করে দিচ্ছি, ফিশেরটা। আমাদের ঈদ হতো দুইটা ছোট ছোট করে মাথা হতো। এটা দুর্দান্ত, কোনোটা কোনোটা কম না, এবং প্রত্যেকটা খাবার ফ্রেশ। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি দই বা বিভিন্ন জিনিস, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস একটু খেতে গেলে কিছুটা একটু মানে আমাদের কাছে একটু হেজিটেশন লাগে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই দইগুলোতে একটু স্যাগারিন বা অন্য কোনো কিছুর মাত্রার কারণে 2 দিন 3 দিনের একটু বাসি স্মেলও পাওয়া যায়। কিন্তু এখানকার খাবারগুলো যেহেতু হোমমেড এবং পুরোটাই ফ্রেশ। এই যে মিষ্টির কথাগুলো বললাম, এটা কিন্তু হোমমেড এই কারণে বললাম, তাদের নিজস্ব পরিচিত জায়গা আছে, সেখান থেকে তারা এটা তৈরি করে নিয়ে আসেন। এইটা আবার কিন্তু এইটার মিষ্টি খুবই কম। আমরা চলে যাই, আমরা দুটো জিনিসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সন্দেশ। সন্দেশটা দেখতে পাবো। সন্দেশটা চিনির মাত্রা একবারেই কম, জিনিসটা পারফেক্ট। এবং এখানকার যে মিষ্টি জাতীয় জিনিসগুলো, এখানকার মিষ্টি জাতীয় জিনিসগুলো এমনভাবে তৈরি করা যে যারা মিষ্টি খেতে ভয় পান, যারা ডায়াবেটিসের রোগী, তারাও এটা ট্রাই করতে পারবেন, কারণ তাদের জন্য আলাদা করে সেইভাবেই তৈরি করা হয় যেখানে মিষ্টির পরিমাণ একবারই কম। আমরা মিষ্টিটা এবং এখন আমরা তাদের যে রসমালাইটা, এটা একটু ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন রসমালাইটা ওয়াও, খুব দুর্দান্ত একটা রসমালাই। এটার মিষ্টি একবারেই খুব কম, যেটা আমরা মানে অন্যান্য জায়গায় রসমালাইতে দেখি যে মিষ্টিটা এত বেশি, যার কারণে মিষ্টিটার কারণে খাবারটা খাওয়াই যায় না। এখানকার মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট, কম্বিনেশনটাই পারফেক্ট। তখন তো ছিল, আমরা এখন যান মিষ্টিটা আমরা একটু ট্রাই করে দেখছি, খেতে কিরকম লাগে এটা দেখি। এক কথায় দর্শক দুর্দান্ত। আমি তো ট্রাই করলাম তাদের প্রত্যেকটা খাবারই। আমরা তাদের খাবারের এই আয়োজন সম্পর্কে আমার দৃষ্টিকোণে আমি তাদের এখানকার যে খাবারগুলো খেয়েছি, প্রত্যেকটা খাবারই হোমমেড তৈরি। মিষ্টিগুলো তাদের বাইরের হোমমেড, তাদের পরিচিত জন সেখান থেকে তৈরি। এখানে আচার ছিল, যেহেতু আমরা আচারটা ওইভাবে ট্রাই করিনি, কিন্তু আমরা শুনেছি তাদের মুখে আচারটা তাদের হোমমেড তৈরি, সেটা একটা বেস্ট কম্বিনেশন। যেটা ভর্তা
তারপরে খিচুড়ি বিভিন্ন জিনিসের সাথে। যেহেতু ওনারা নতুন করেছে দোকানটা, সেই ক্ষেত্রে তাদের এই খাবারগুলো এখনও ওইভাবে পুরোপুরি আসেনি। ওনারা বলছেন যে রমজানের আগে আস্তে আস্তে তারা চালু করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, এই নিহারিটা কিন্তু শুধুমাত্র শীতকালীন সময় তাদের পাওয়া যায়, শীত ছাড়া তাদের এই নিহারিটা পাওয়া যায় না। কিন্তু এই বেসিক যে খাবারগুলো আমরা খেলাম, বিশেষ করে নিহারি বা মিষ্টি, পুরোটাই আমি মুগ্ধ এবং দুর্দান্ত এক কথায়। আমার মতামত হচ্ছে যারা মিরপুরের অধিবাসী আছেন বা যারা দূর দূরান্তের অধিবাসী আছেন, আপনারা চাইলে এখানে আসবেন। বিশেষ করে এই নিহারিটার লোভে তো আপনাকে অবশ্যই আসতেই হবে, কারণ এরকম হোমমেড নিহারি আপনি অন্য কোথাও এরকম মজাদার টেস্ট এবং ঘরে তৈরি পারফেক্ট তন্দুর রুটি এটা আপনি অন্য কোথাও পাবেন না। আমরা হোটেলে তন্দুর রুটি দেখি, ওই তন্দুর রুটি আর এই তন্দুর রুটি এক হবে না, কিন্তু কম্বিনেশনটা সেম হলেও কিন্তু এটার প্রসেসিং এবং এটার স্বাদটা ভিন্ন, যেহেতু এটা হোমমেড খাবার। তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার। যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে খাবারের। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর শেষ পর্যন্ত আপনাদেরকে আমি আরেকটা বলে রাখি, এই দোকানটা কিন্তু টাইম সকাল বেলায় খুলে, আপনার 7টা থেকে সম্ভবত দোকানটা খোলা হয়, কিন্তু আপনারা এই খাবারগুলো বিশেষ করে এগুলো আপনারা সন্ধ্যার পরেই পাবেন। যেহেতু নিহারির টাইমটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে তাদের এই নিহারিটা শুরু হয় এখানে। তো এই হচ্ছে হলো আমাদের আজকের খাবার দাবারের বিষয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।